তাহলে আমরা এখন একটা মাস্টার স্লাইড ডিজাইন করব, ঠিক আছে? আমরা প্রেজেন্টেশনের জন্য একটা ডকুমেন্ট ওপেন করে নিই, হ্যাঁ? জাস্ট একটা নাম দিয়ে দিলাম আর কি। এই যে এখানে যদি খেয়াল করি, আমাদের কিন্তু এখানে কোনো ধরনের স্লাইড নাই। আমরা জানি প্রেজেন্টেশন করতে হলে স্লাইড নিয়ে করতে হবে, তাই না? এখানে কোনো ধরনের স্লাইড আছে? নাই। কিন্তু আমাদের যে শিটটা এখন দেখছি, এখানে কিন্তু আমাদের একটা মাস্টার স্লাইড তৈরি করতে হবে। ঠিক আছে? আমরা নরমাল আগে স্লাইড নিলে কোথা থেকে নিতাম? নিউ স্লাইড থেকে একটা স্লাইড নিয়ে নিতাম, যেখানে আগে থেকে তৈরি করা আছে। আর এখন মাস্টার স্লাইড কি হবে? আমরা নিজেরা যা ডিজাইন করবো স্লাইডে, তাই এখানে আমরা ওই স্লাইডে আমরা কাজ করব। এটাকে বলা হয় কি? মাস্টার স্লাইড। ঠিক আছে? ওইখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি, বিভিন্ন ধরনের টেক্সট রাখতে পারি, বিভিন্ন ধরনের শেপ নিতে পারি। ঠিক আছে? এখানে ডেট রাখতে পারি, পেজ নাম্বার রাখতে পারি। ঠিক আছে? এরকম করে নিজের মতো করে একটা স্লাইড ডিজাইন করব। সেটাকে বলা হয় কি? মাস্টার স্লাইড। ঠিক আছে? এখানে কিন্তু কোনো ধরনের আমার নিজের কোনো ডিজাইন করা স্লাইড নাই। আছে? না। এখন আমি যেটা ডিজাইন করব, সেটা কিন্তু এখানে চলে আসবে। ঠিক আছে? তাহলে আমরা মাস্টার স্লাইড কোথায় যাব? আমরা ভিউতে যাব। কোথায় যাব? ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাবে গেলে আমরা এখানে দেখতে পারবো কি? স্লাইড মাস্টার। এখানে যদি একটা ক্লিক করি, এই যে স্লাইড মাস্টার আমাদের এখানে চলে আসলো। ঠিক আছে? এখানে আমি এখানে যা ডিজাইন করব, সেই ডিজাইনটা দিয়ে আমি কাজ করতে পারবো। তাহলে আমাদের এখানে কি ধরনের ডিজাইন করতে বলছে স্লাইড মাস্টারে? যদি এখানে খেয়াল করি, এখানে যদি খেয়াল করি, এখানে ৩ টা লাইন আছে, তাই না? এখানেও ৩ টা লাইন আছে। কিন্তু এগুলো ডট, ডট লাইন, হ্যাঁ? হয়তোবা আপনাদের এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। ঠিক আছে? এখানে একটা শেপ আছে। ঠিক আছে? এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে। এইগুলা দিয়ে আমাদের কি করতে হবে? একটা মাস্টার স্লাইড ডিজাইন করতে হবে। ঠিক আছে? তাহলে আমি ডিজাইন করি, আপনারা দেখেন। এগুলো কেটে দেই একটু। আমরা ডিজাইন কিভাবে করতে পারি? এখানে বিভিন্ন ধরনের শেপ আনতে পারি, তাই না? তাহলে আমরা শেপ থেকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে কি করব? শেপে যাব। শেপে গিয়ে আমি কি করব? একটা লাইন নিয়ে আসবো। শিফটে ধরবো, একটা লাইন নিয়ে আসলাম। ঠিক আছে? এই লাইনটা কি বলছিলাম আমি? ডট, ডট। যেখানে ওইখানে দেখলে কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এই জন্য আমরা শেপ আউটলাইনে যাব। ঠিক আছে? শেপ আউটলাইনে গিয়ে আমরা কি করব? ড্যাশেস। ঠিক আছে? সেখানে গেলে আমরা কতগুলো এখানে লাইন ফরম্যাট দেখতে পারবো। সেখান থেকে আমি ডট, ডট যে লাইন ফরম্যাটটা আছে সেটা নিয়ে নেব। ঠিক আছে? এখন চাইলে আমি কি করতে পারি? এর উইথড্র একটু বাড়ায় দিতে পারি। দিতে পারি না? দিতে পারি কিন্তু। এখন আমার যদি ডট, ডট না থাকতো, তাহলে কিন্তু আমার সোজা লাইন যেটা আছে সেটাই নিয়ে নিতাম। পারবো না এটা? এখন কি করব? ওইখানে যদি আমি একটু খেয়াল করি, এখানে দেখতে পারবো এখানে ৩ টা আছে, তাই না? তাই না? এখানে ৩ টা থাকুক, ৪ টা থাকুক, আমি নিতে পারবো না এখন? কিভাবে নিতে পারি? হ্যাঁ, জাস্ট এখানে ধরবো, কন্ট্রোল দিব, কপি হবে, দেন আরেকটা কি করে যাবে? ইনসার্ট হয়ে যাবে, তাই না? হুম। না, শুধু কন্ট্রোল ধরবো, হ্যাঁ? ঠিক আছে? এখন আমি কি করতে পারি? তিনোটাকে একসাথে ধরে, কন্ট্রোল ধরে ধরে কি করে দেব? গ্রুপ করে দেব। তাহলে কিন্তু এখন যদি আমি এটা মুভ করতে চাই, একসাথে মুভ করবে, তাই না? হ্যাঁ, এখন যদি আরো কিছু, আমাদের কিন্তু আরো ৩ টা রেখা আছে, তাই না? সেটা নিয়ে আসলাম, নিয়ে এসে কি করবো? শিফট ধরে জাস্ট কি করব? এখানে এটার আউটলাইনটা কি করব? ওইটা কি করে দেব? একটু ভারিয়ে দেব। এটারও সেম ভাবে ৩ টা কি করব? কপি করব, এরো চিহ্ন দিয়ে আমি। ঠিক আছে? এখন কি করব? ৩ টাকে ধরে আবার কি করব? গ্রুপ করে দেব। আমি চাইলে আরেকটা নিয়ে আসতে পারি এখানে। ৪ টাই নিয়ে আসি, একটু কাছাকাছি রাখি। ঠিক আছে? এখন কি করে দেব? এটাকে গ্রুপ করে দেব। তাহলে কিন্তু আমার কিন্তু একটা নরমাল একটা ডিজাইন হলো। নিচে কিন্তু আরেকটা ডিজাইন দেওয়া ছিল, তাই না?
সেটা আমরা কি করব, শেপে যাব, ইনসার্ট করব, তাই না? আবার শেপে যাব, একটু বৃত্ত নিয়ে আসবো। এখন আমি কি করব, এটার আমার যে আউটলাইন গুলো আছে সেগুলো কি করব, নো আউটলাইন করে দেব, এটারও করে দেব। আর এটার সাথে এটা জাস্ট একটু ইয়ে করে মিলিয়ে দেব। হুম, আমার কি হয়েছে, এটা মিলে গেছে। এখন কি করবো, এটা ধরে আর এটা ধরে কি করে দেব, গ্রুপ করে দেব। এই কাজগুলো কিন্তু আমরা পারি, তাই না? আমরা যখন একটু সময় নিয়ে করবো আর সুন্দর করে করতে পারবো, তাই না? তাহলে আমার এইগুলো একটা ডিজাইন হয়ে গেল। আমরা চাইলে এইগুলা কিন্তু কালার করতে পারি, তাই না? আগেই করে নেব, হ্যাঁ, আগেই করে নিব। লাইনগুলো একটা কালার করলে বাকিগুলো হয়ে যাবে, ঠিক আছে? আমি এখন করলাম না। আর কি কি ডিজাইন আছে আমাদের এখানে মাস্টার স্লাইডে? এই যে এখানে কি আছে, মোটামুটি মানে মাঝারি সাইজের একটা বৃত্ত আছে, এর নিচে একটা ছোট বৃত্ত আছে, তাই না? তাহলে আমরা সেম ভাবে নিয়ে আসি এটা। কোথায় যাব, ইনসার্টে যাব, শেপে যাব। এই যে আমার সার্কেল আছে, এখানে কি করব, শিফটে ধরে করব। শিফট ধরলে কি হয়, পুরো সার্কেলটা হয়, ঠিক আছে? এটা আমরা এই বরাবর রাখবো, ঠিক আছে? এই যে এই বরাবর, কেমন? এটাকে একটা কপি করে দেই, কপি করে এটাকে ছোট করে দেই, শিফটে ধরে ছোট করে দেই। তাহলে এটা একটা ডিজাইন হয়ে গেল, তাই না? আর কি আছে আমাদের এখানে, এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে। সেটা কি, এই যে এখানে বেলুনের মতো দেখতে, তাই না? সেটা আমাদের ইনসার্টে গেলে পাবো, ঠিক আছে, এরকম সাইজের। এখন ইনসার্টে যাব, দেন শেপে যাব। আমরা যদি একটু খুঁজি তাহলে দেখতে পাবো এমন ধরনের একটা শেপ আছে আমাদের এখানে, ঠিক আছে? দেখেন তো কোথায় আছে। এই যে এটা জাস্ট কি করে দেব, উল্টে দেব। এই যে আমাদের এখানে কি আছে, একটা এডিটর পয়েন্ট আছে না, সেটাকে যদি একটু টেনে দেই তাহলে কি হয়ে যাবে, বুঝতে পারছি? এখন জাস্ট এটা একটু ঘুরিয়ে দেব। এটা যদি ছোট করতে চাই ছোট করে দেব, ঠিক আছে? এখানে দিয়ে দেব। যদি ওইটার সাথে আমি মিলাচ্ছি, মিলে কিনা দেখি। এই যে আমাদের কিন্তু মিলে যাচ্ছে, তাই না? ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু একটা ডিজাইন হয়ে গেল, তাই না? এখন আমরা কি করব, আমাদের ডেটের জন্য আমাদের কি বলছে, একটা ডেট লাগবে বলছে না? এখন কি করব, ইনসার্টে যাব, একটা টেক্সট বক্স নিয়ে আসবো এখানে, তাই না? তারপর এখানে আমরা কি দিব, ইনসার্টে যাব, কি দিব এখানে, ডেট দিব। সরি, কেন আজকের আপডেট ডেট দিতে বলছে না, ওইখানে আমাদের কি ডেট দিতে বলছিল, ফিক্সড ডেট, তাই না? ও, ফিক্সড ডেট হলে তো আপডেট, মানে আপডেট ডেট দিলে হবে না, চেঞ্জ হয়ে যাবে, তাই না? তাহলে আমরা লিখে দিতে হবে, তাই না? তাহলে আমরা এখানে যাই, ডেটে যাই, আপডেটটা উঠিয়ে দিয়ে আমরা এখানে জাস্ট একটা দিয়ে ওকে দিয়ে দিব, এবং এখানে আমরা লিখে দিব এখানে, ঠিক আছে? এবং এটা আমরা এখানে বসিয়ে দেব, ঠিক আছে?
এখন আমরা ভিউতে যদি যাই, স্লাইড মাস্টারে যদি একটু খেয়াল করি, তাহলে এটা কিন্তু আমাদের স্লাইড মাস্টার হয়ে গেল, তাই না? এখন আমরা এটা কি করে দেব, স্লাইড মাস্টার কিন্তু আমার ডিজাইন হয়ে গেলো, তাই না? এখন আমরা ক্লোজ করে দেব, যে আমাদের মাস্টার যে ভিউটা আছে সেটা কি করে দেব, ক্লোজ করে দেব। ক্লোজ করলে আমি নিউ স্লাইডে যাব। এখন যদি এখানে যাই, তাহলে এখানে দেখতে পারবো কি আমার একটা টাইটেল স্লাইড এখানে আছে, যেটা আমি তৈরি করেছিলাম, তাই না? এখন এখানে যদি ক্লিক করি, একটা কিন্তু ওইরকম ভাবে কিন্তু একটা স্লাইড কিন্তু এখানে চলে আসছে। এখানে যদি আরেকটা ক্লিক করি, তার একটা একটা স্লাইড আসবে, আরেকটা ক্লিক করলে আরেকটা কি আসবে, এভাবে স্লাইড আসবে। তার মানে কি, এটা হচ্ছে আমাদের মাস্টার স্লাইড। ঠিক আছে? আর এগুলো আমরা কি করে দেব, কেটে দেব। ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে আমাদের এখানে একটু যদি দেখি, এখানে ওনারা কিন্তু বলছে মাস্টার স্লাইড একটা থাকবে। প্রথম যে স্লাইডটা, এটা কিন্তু দ্বিতীয় স্লাইড থেকে শুরু হয়েছে, তাই না? আমরা কিন্তু স্লাইডে কিন্তু ফার্স্ট ধরবো না। আমাদের প্রথমে একটা মাস্টার স্লাইড হবে, সেকেন্ড থেকে একটা কি হবে আমাদের টাইটেল স্লাইড, যেটাকে আমরা ফার্স্ট স্লাইড বলবো। ঠিক আছে? তাহলে ফার্স্ট স্লাইডে আমাদের কি কি আছে, একটা ওয়েলকাম আছে। না, এটা দেখার জন্য এটা ফার্স্টে রাখা হয়েছে আর কি। ঠিক আছে? জাস্ট এটা থাকবে। সবগুলোতে তো মাস্টার স্লাইড আমার থাকবেই। আমি তো মাস্টার স্লাইডের উপরেই কাজ করব। ঠিক আছে? যেখানে আমি ডিজাইন করেছি, ডিজাইনের উপরে তো আমি কাজটা করব। ঠিক আছে? তাহলে এখন হচ্ছে আমাদের প্রথম স্লাইডে কি আছে? হুম। তাহলে আমাদের দিতে হবে এখানে কি, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ওয়েলকাম। তাহলে আমরা প্রথমে কি দেব, ওয়েলকাম। কোথা থেকে দিব, ইনসার্টে যাব, টেক্সট বক্স আনবো, এখানে লিখবো কি, ওয়েলকাম। ঠিক আছে? আমরা ফন্ট কালার, ফন্ট সাইজ, ফন্ট নেম কি হবে, এগুলো তো পারি, তাই না? জাস্ট আমি কাজটা দেখাই যাই, এটাকে একটু বোল্ড করে দেই। হুম। এখন আমরা কি করব, একটা পিকচার নিয়ে আসবো, তাই না? কোথা থেকে আনবো, ইনসার্টে যাব, পিকচারে যাব, দিস ডিভাইসে যাব, দেন আমরা কি করবো, এখান থেকে একটা পিকচার নিয়ে নেব। স্টুডেন্টের একটা পিকচার নিয়ে নেই। কার নিব, কার ভালো লাগে বলেন তো? হুম, নিচে কি, হ্যাঁ, আচ্ছা ওরই নিয়ে নেই। এখন পিকচার একটা কিন্তু সাইজ দিতে বলছে, তাই না? পিক্সেল সাইজ কত, 5 ইঞ্চ এবং 3 ইঞ্চ, তাই না? তাহলে উইথ কত, 5, আর এটা কত, 3। এটা এখানে এনে বসিয়ে দিলাম। ঠিক আছে? আর নিচে কি হবে, নেম এবং রেজিস্ট্রেশন নাম্বার। এটা তো আমরা পারবো, তাই না? কি করব, আমরা ইনসার্টে যাব, একটা টেক্সট বক্স নিয়ে আসবো, সেখানে আমরা কি লিখে দেব, নেম। নাম কি, নাম জানি না, তাই না? রেজিস্ট্রেশন নাম্বার, তাও জানি না, তাই না? এটা জাস্ট আপনাদের সেন্টার করে বসিয়ে দিবেন, যেখানে বসানো দরকার। ঠিক আছে? টেপ দিয়ে এগুলো সমান করে দিবেন, দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে? যদি কালার করতে চান, ফন্ট সাইজ যদি বড় করতে চান, হ্যাঁ, যদি এখানে উল্লেখ থাকে তাহলে করবেন। ঠিক আছে? আমি জাস্ট দেখানোর জন্য দেখালাম। পারবো, স্লাইড করতে পারবো, তাই না? আমি তো আগে স্লাইড আরো করছি, তাই না? কন্ট্রোল এম দিলে কি হয়, নিউ স্লাইড। ঠিক আছে? আমরা যে স্লাইডটা নিছি, স্লাইড গুলো চলে আসবে। এখন দেখি আমাদের দ্বিতীয় স্লাইডে কি বলছে। হুম, একটা ইনফোগ্রাফিক আমাদের কি করতে হবে, ইউজিং শেপ।
শেপ দিয়ে আমাদের বানাতে হবে, ঠিক আছে? এই যে এরকম করে আমাদের বানিয়ে নিতে হবে, বুঝতে পারছি? তাহলে আমরা কিভাবে বানাতে পারি, বিভিন্ন শেপ থেকে আমরা বিভিন্ন ধরনের আমাদের যা প্রয়োজনীয় সেই শেপগুলো এনে এইগুলো আমরা বানিয়ে নেব, ঠিক আছে? তাহলে আমরা দেখি কিভাবে বানাতে পারি। কি করবো, আমরা প্রথমে কোথায় যাব? ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এরকম একটা আমরা শেপ খুঁজে বের করব, যে আমাদের কোন জায়গায় এরকম একটা শেপ আছে। যে এটাতে যদি খেয়াল করি আমরা, এই যে এখানে কিন্তু একটা শেপ আছে, আছে না? আমাদের আরো ছোট করে নিতে হবে, তাই না? এখন কি হবে আমাদের? এমন একটা তীর চিহ্ন নিয়ে আসতে হবে, তাই না? কোথায় যাব? ইনসার্টে যাব। কোথায় আছে এখানে আমাদের? এই যে। এভাবে আমরা তিনটা বানিয়ে দেবো, ঠিক আছে? আমরা ছোট করে নিই একটু, এটা ছোট করে নিই। এটাকে আমরা কপি করে নেই, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু দুটা হয়ে গেল, তাই না? এখন কি করব, আরেকটা কি আছে আমাদের এখানে যদি একটু খেয়াল করি, একটা সার্কেল আছে, তাই না? এটা নিয়ে আসবো আমরা, ইনসার্টে যাব। এটা কি নিয়ে আসছি আমরা, এরকম সার্কেল না আমাদের সার্কেল। এই যে এখানে যদি খেয়াল করি আমরা একটু, কোথায় আছে দেখেন তো? হুম, এটা আমরা চাইলে কিন্তু বেশি কম করতে পারি, তাই না? পারি না আমরা? এই যে আমাদের কিন্তু একটা ইনফোগ্রাফিক্স কিন্তু হয়ে গেল। এখন আমাদের যে কালার দিতে বলবো সেই কালার গুলা, ফিল কালার গুলো আমরা চেঞ্জ করে দিলে হবে, তাই না? এই যে আমরা যদি ফিল কালার চেঞ্জ করে দিই, হচ্ছে না? আমরা জাস্ট ফিল কালার গুলো কি করে দেব? চেঞ্জ করে দেব। তাহলে আমাদের একটা স্লাইড হয়ে যায়। আর ভিতরে যে লেখাগুলো সেগুলো কিভাবে লিখবো? টেক্সট বক্স নিয়ে আসবো, এবং যে লেখাগুলো যেথায় দিতে বলছে সেগুলো লিখে আমরা কি করে দেব? জাস্ট বসিয়ে দেব। সেগুলো তো আমরা পারি, তাই না? পারি না আমরা?
ঠিক আছে? পারবো না এটা? সমস্যা আছে এখানে কারোর? আচ্ছা, পরের স্লাইডগুলো দেখি। এগুলো হচ্ছে প্রথমে আপনাদের একটু সময় নিয়ে করতে হবে। যখন একটু সময় নিয়ে ২ থেকে ৪ বার করবেন তখন কিন্তু ইজিলি কিন্তু চলে আসবে। ঠিক আছে? দেখি আমরা পরের স্লাইড কি আছে এখানে? পরে আমাদের আরো একটা কি আছে? ইনফোগ্রাফিক্স আছে। ঠিক আছে? এমন স্যাম্পলের একটা নিয়ে আসতে হবে। ঠিক আছে? এখন এটা কোথায় পাবো আমরা? চার্টে গেলেই পাবো। ঠিক আছে? তাহলে এটা কি হবে? আরেকটা স্লাইড হবে, তাই না? এগুলো কেটে দিই আমরা। এগুলো তো আমাদের দরকার নেই। ডিফল্ট টেক্সট গুলো দরকার আছে? তাহলে আমরা ইনসার্টে যাই, স্মার্ট আর্টে যাই। হ্যাঁ? যদি এখানে খুঁজি, অল এর মধ্যে যদি খুঁজি তাহলে আস্তে আস্তে পেয়ে যাব। ঠিক আছে? ধরো আমরা রিলেশনে গেলে আমরা খুঁজে পাবো। ঠিক আছে? জাস্ট ইনসার্ট করে দেব। এটার মধ্যে তেমন কোনো কাজ নেই। এখানে যে টেক্সট গুলো দেওয়া আছে সেই টেক্সট গুলোর মধ্যে আমাদের ওইখানে যে টেক্সট গুলো দেওয়া থাকবে সেগুলো জাস্ট বসাই দেবো। এখানে বসাতে পারি, এখানে আমি যা লিখবো এখানে কিন্তু তাই আসবে। ঠিক আছে? এটা কিন্তু আমাদের হয়ে গেল। ক্রস করে দিলাম। জাস্ট এখন ছোট করতে চাইলে ছোট করে দেব, সেন্টার করে দেব। বুঝতে পারছি? তাহলে কিন্তু আমাদের আরেকটা স্লাইড কিন্তু শেষ হয়ে গেল। এটা কত নম্বর স্লাইড ছিল? 3rd নাম্বার। এখানে কি কি বলা আছে? এখানে জাস্ট কালার বলছে নিজের মতো করে দেওয়ার জন্য। ঠিক আছে? পরের স্লাইড দেখি, 4র্থ নম্বর স্লাইড। এরকম পাই চার্ট কিন্তু আমরা আগে আঁকছি। আমরা আগে পাই চার্ট করি নাই? করছি কিন্তু। তবে এরকম স্যাম্পল যেরকম আছে সেরকম স্যাম্পলের পাই চার্ট নিতে হবে। ঠিক আছে? সেটা কিভাবে নিতে পারি আমরা? আরেকটা স্লাইডে যাই। এগুলো আমরা ডিলিট করে দিই, তাই না? কোথায় যাব? ইনসার্টে যাব, দেন শেপে যাব। সরি, কোথায় যাব? এখানে যাব না চার্টে যাব? পাই চার্ট কি স্মার্ট আর্টের? স্মার্ট আর্টের না কিন্তু, এটা কিন্তু চার্টে, তাই না? কোথায় যাব? পাই চার্ট। এটার মতো দেখতে কোনটা আছে দেখেন তো, কোন শেপটা মিলে এখান থেকে আমাদের, যে এখানে কার্সরটা রাখা আছে সেই শেপটাই কিন্তু। জাস্ট ওকে দিয়ে দেব। দেখুন আমাদের কিন্তু এরকম একটা স্লাইড কিন্তু চলে আসছে। এখন আমাদের ভ্যালু যেগুলো বলছে সেই ভ্যালুগুলো আমরা জাস্ট দিয়ে দেব। আমাদের ভ্যালু যদি ২টা কোটেশন থাকে তাহলে ২টা দিব, ৪টা থাকলে ৪টা। ঠিক আছে? যদি না থাকে এগুলো কি করে দেব? জাস্ট ডিলিট করে দেব। তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। বুঝতে পারছি? চাইলে কিন্তু আমরা এরকম শেপ কি করতে পারি? ডিজাইন চেঞ্জ করতে পারি। ডিজাইন চেঞ্জ করতে পারি। ঠিক আছে? যদি চাই আবার এডিটও করতে পারি। আবার দেখাবো? কোথায় যাব আমরা? ইনসার্টে যাব, চার্টে যাব। পাই চার্ট। আমি কি বলছি? আগে আমরা এই পাই চার্ট নিয়ে কাজ করেছিলাম, তাই না? 3D পাই। এখন আমাদের এই পাই চার্ট নিয়ে করতে হবে। বার অর পাই। অর্থাৎ একটা পাই চার্টের পাশে একটা ভার থাকবে। ঠিক আছে? জাস্ট এটা দিব, দেন ওকে দিয়ে দেব। বুঝতে পারছি? এখন আমাদের ওই শিটে যে মানগুলা দেওয়া থাকবে, যে ডাটাগুলা দেওয়া থাকবে, সেই ডাটাগুলা আমরা যখন সেলসে বসায় দিব, তখন কিন্তু আমাদের কিন্তু কোয়ার্টারগুলা কিন্তু ছোট বড় হয়ে যাবে। পারবো না এটা? ঠিক আছে? একদম ইজি এটা। করতে পারছি সবাই? ছোট করে সেন্টার করে দিলাম। পারবো? ওকে। নেক্সট স্লাইডে যাই। পরের স্লাইডে কি বলছে? হুম? আচ্ছা দেখছি পরে, হ্যাঁ? আচ্ছা এটা তো আমরা পারি, তাই না? এটা আলাদা আমরা কিভাবে করতে পারি? যে আলাদা হয়ে গেল। ঠিক আছে? তারপরে দেখি পরের স্লাইডে কি বলছে আমাদের? একটা বাউন্সিং বল তৈরি করতে হবে। ঠিক আছে? অ্যানিমেশন ব্যবহার করে। এই জন্য বাউন্সিং বল তৈরি করার জন্য যে যে জায়গায় বাউন্সিং হবে সে সেরকম একটা শেপ বানিয়ে নিতে হবে। যে এখানে যে শেপটা দেওয়া আছে এরকম একটা শেপ কি করতে হবে আমাদের? বানিয়ে নিতে হবে। তাহলে আমরা কিভাবে বানাইতে পারি?
আমাদের লাইন আছে শেপের মধ্যে, তারপর এরকম কিছু লাইন দেওয়া আছে আমাদের, এইগুলো ব্যবহার করে কি করতে পারি, সিঁড়ির মতো কিছু লাইন দেওয়া আছে সেগুলো ব্যবহার করে আমরা এরকম সিঁড়ি যে আমাদের দেওয়া আছে সেগুলো আমরা বানিয়ে নিতে পারি। কিভাবে বানাতে পারি, যদি আমি ইনসাইডে যাই তাহলে আমরা দেখতে পারবো এরকম কিছু শেপ এখানে আছে। এই যে যদি এটা দেখি, তাহলে এই যে এখানে একটা আছে, তাই না? এরকম যদি আরেকটা কপি করে আমরা এখানে বসায় দিই, হয় কিনা দেখেন তো। আবার যদি আমরা কি করি, ইনসার্টে যাই, শেপ নিয়ে আসি, এখানে একটা মানে রেখা, তাহলে এখন আমরা যদি এখানে টেনে দিই, হচ্ছে, এটাকে কপি করে আবার এখানে বসায় দিই, তাহলে আমাদের কি হয়ে গেল, ওইরকম একটা শেপ কিন্তু তৈরি হয়ে গেল। পারবো? ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, একটা বলকে বাউন্সিং করতে হবে। তাহলে আমরা শেপ থেকে একটা বল নিয়ে আসতে পারি, অথবা আমাদের যদি বলের একটা ছবি থাকে আমরা ইনসার্ট থেকে নিয়ে আসতে পারি, পিকচার মনে করি, তাই না? তাহলে আমার পিকচার নাই যেহেতু, আমি একটা শেপ থেকে এরকম সাইজের একটা বলই নিয়ে আসে, ঠিক আছে, মনে করি সেই একটা বল, ঠিক আছে। তার কি করবো এখন, বাউন্সিং করবো, অর্থাৎ সে সিঁড়ি থেকে উপর থেকে নিচে পড়ে যাবে, পরে কি হবে, আহত হবে। এই আহত যেন না হয় তাহলে নিচে একজনকে বসাই দেবো, সে যেন ক্যাচ ধরতে পারে, ঠিক আছে। যাই হোক, এখানে কিছু একটা দিয়ে রাখবো আমরা যেন সে না পড়ে যায়, ঠিক আছে। ওইখানে স্পষ্ট আমরা সেটা দেখলে বুঝতে পারবো, হ্যাঁ। যাই হোক, নিচে একটা আমরা কোনো কিছু দিয়ে রাখি, এমনিতে দিয়ে রাখলাম আমাদের, সরি এটা নিয়ে আসছে, ইনসার্টে যাই, শেপে যাই, দেখি আমাদের ওইখানে বোঝা যায় কিনা এটা, এখানে কি বোঝা যায় সে কি আছে এটা। হুম, আচ্ছা যাই হোক, আমি একটা দিয়ে দেই, আপনাদের কিন্তু স্পেসিফিকেশন কিন্তু স্পষ্ট বোঝা যাবে, ঠিক আছে। শেপে যাই, কি দিব, একটা রেক্টেঙ্গেল দিয়ে দিই, হ্যাঁ। তাই নাকি, সে কি কেস ধরবে, তাই নাকি, দেখি তো ওনার কথাই কোথায় আছে বলেন তো, চাঁদ কোথায় আছে, এটা, ক্লাস কোথায় আছে এটা, এটা, এটা দিয়ে দেবো, ঠিক আছে, এটি দিয়ে দে, এটাতে পড়ে যাবে এসে, ঠিক আছে। দিয়ে দিলাম। এখানে আমাদের কি করতে হবে, একটা অ্যানিমেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। সেই অ্যানিমেশনটা কি হবে আমাদের, জাস্ট এটা সিলেক্ট করব, দেন আমরা কোথায় যাব, অ্যানিমেশনে যাব, অ্যানিমেশনে গিয়ে আমরা একটা পাথ তৈরি করে দিতে হবে, সে কোন পাথ দিয়ে দিয়ে যে বাউন্সিং করবে, ঠিক আছে। এটার জন্য আমরা কি করব, এরুতে যাব, গিয়ে আমরা এখানে কোথায় যাব, কোথায় আছে আমাদের, কোথায় বাউন্স, এই যে আমরা কাস্টম পাথে যাই, হ্যাঁ। কাস্টম পাথে গিয়ে আমরা কি করব, জাস্ট কাস্টম করে এভাবে আমরা কি করব, সুন্দর করে সোজা করে করে দিয়ে এখানে দিয়ে দেব, এখানে ডাবল ক্লিক করলে এই রেখাটা চলে যাবে, আমাদের বলটা কিন্তু এখানে চলে গেল, ঠিক আছে। ভিতরেই গেছে, এর জন্য তো আপনাদের ভালো একটা ইয়ে লাগবে, জাস্ট আমি শেপ থেকে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যদি প্রিভিউ দেখতে চাই, তাহলে কি হবে, সে বাউন্সিং করে করে পড়ে গেল, তাই না। এখন আমি চাইলে ওরা অনেক ফাস্টে বাউন্সিং করাতে পারি, অনেক স্লো করাতে পারি, মিডিয়াম করাতে পারি, এই জন্য আমার একটা টাইম সেট করে দিতে পারি। সেটার জন্য কোথায় যেতে পারি, অ্যানিমেশন প্যান, সেখানে যদি যাই তাহলে এরকম আমাদের স্মাইলি ফেস 9 নামে একটা অপশন আসবে, সেখানে এরোতে ক্লিক করলে অনেকগুলো এখানে অপশন দেখতে পাবো, এখন আমরা কি করব, টাইমিং দিয়ে দেবো, ঠিক আছে। টাইমিং ডিউরেশনটা কত দিব, স্লো দিয়ে দিই, হ্যাঁ। তাহলে একটু স্লো সে যাবে, ঠিক আছে। ভেরি স্লো দিলে সে ভেরি স্লো যাবে, যদি দেখি এই যে দেখতে পাচ্ছি, সে কিন্তু ভেরি স্লো মানে অনেক স্লোতে সে বাউন্স করতেছে, ঠিক আছে। এরকম যদি আমাদের টাইম মেনশন করা থাকে স্পেসিফিকেশনে, তাহলে কিন্তু আমরা এরকমটা করতে হবে, যদি বলে ফাস্ট, যদি বলে স্লো করেন তাহলে স্লো করে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই একটা গেল আমাদের বাউন্সিং বল, তাই না, পারবো না। আচ্ছা, নেক্সট একটা স্লাইড নিয়ে আসি, কন্ট্রোল এম ধরে, তাই না। আরেকটা নিয়ে আসি, আমাদের স্লাইড মনে আর বেশি নেই, তাই না। আচ্ছা, আমরা বেসিকটা জেনে রাখি, আমরা আরো মানে
ভালো করে কাজ দেখবো, ঠিক আছে? যখন আপনারা করবেন তখন সমস্যা হলে ডাক দিবেন, তখন কিন্তু কাজটা আর হয়ে যাবে, ঠিক আছে? এবং জাস্ট বেসিকটা দেখে রাখেন কিভাবে করছি। পরের স্লাইডে কি আছে আমাদের এখানে? হ্যাঁ, এটা কত নম্বর স্লাইড? 6 নম্বর স্লাইড। 6 নম্বর দেখি একটু। হ্যাঁ, আমাদের এই স্যাম্পলের মতো করে একটা ভিডিও নিতে হবে, ঠিক আছে? এবং ফুল স্ক্রিন, স্লাইডের ফুল স্ক্রিন দিতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ভিডিও যদি আমাদের এখানে না থাকে তখন আমরা কি করব? হুম, স্ক্রিন রেকর্ড করব, ঠিক আছে? এমএস অফিস 16 উপরে যেগুলো আছে সেখানে স্ক্রিন রেকর্ড করা যায় প্রেজেন্টেশন সফটওয়্যারে, ঠিক আছে? মানে আমাদের প্রেজেন্টেশন, ঠিক আছে? আমরা যদি একটু যাই, রেকর্ডিং এ যাই, তাহলে দেখতে পারবো এখানে কি আছে। রেকর্ড স্লাইড শো, স্ক্রিনশট, স্ক্রিনশটে গেলে তারপর স্ক্রিন রেকর্ড। সরি, এখানে ক্লিক করেই ফেললাম, ঠিক আছে? ক্লিক করলে কি হয়ে যাবে? রেকর্ড কি হতে থাকবে? হতে থাকবে। আসলে কি হচ্ছে না? আমাকে এখানে কি দিছে, একটা প্লাস আইকন দিছে না? এটা হচ্ছে আপনি কোন এরিয়াটা আপনি স্ক্রিন রেকর্ড করবেন। আমি যদি এখানে একটা এরিয়া দিয়ে দিই, সেই এরিয়াটা কি করবে? রেকর্ড করবে, ঠিক আছে? এই এরিয়ার ভিতরে আমি যে স্ক্রল গুলো করলাম সে কিন্তু রেকর্ড করতে আসছে, সরি, সে কিন্তু রেকর্ড শুরু হচ্ছে, তাই না? এখন আমি যে স্ক্রল গুলো করলাম সেগুলো কিন্তু রেকর্ড হচ্ছে। এই এরিয়ার ভিতরে যেগুলো আছে সেগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে? এখন রেকর্ডটা আমি কিভাবে সেভ করব? এই যে উপরে যখন আমি যাব, উপরে যখন যাব আমার কিন্তু ওই আইকনগুলো কিন্তু চলে আসবে। জাস্ট আমরা এখানে কি করব? ক্লিক করে দেব, ঠিক আছে? হুম, এই যে দেখেন আমরা কি করছিলাম, এই স্লাইডেই তো আমরা কি করছিলাম, স্ক্রিন রেকর্ডটা করছিলাম, অটোমেটিক কিন্তু এখানে চলে আসছে। এখন আমি প্লে করি, দেখেন তো, তাই না? আমি যে স্ক্রল গুলা করলাম সেগুলো কিন্তু হচ্ছে, এই কাজটাই কিন্তু এসে সেগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে আমরা এরকম একটা ভিডিও ইনসার্ট করে দেখাইতে পারবো না? পারবো কি না? পারবো না? আবার দেখাবো? তা একটা স্লাইড যাই আমরা, এগুলা ডিলিট করে দিই, তাই না? কি করব আমরা, আমাদের যেহেতু হাতে ভিডিও নেই, ভিডিও থাকলে আমরা কি করতাম, সহজে কি করতাম, ইনসার্টে যেতাম, পিকচার থেকে কি করতাম, ভিডিওটা এনে দিতাম, তাই না? যেহেতু না, সেহেতু কি করতে হবে, স্ক্রিন রেকর্ড করতে পারি আমরা, ঠিক আছে? কিভাবে করতে পারি? জাস্ট রেকর্ডিং এ যাব, এই যে স্ক্রিন রেকর্ড, রেকর্ডিং এর একটা অপশন পাবো, সেখানে যদি একটা ক্লিক করি তাহলে আমাদের অপশনগুলো চলে আসবে এবং কোন এরিয়াটা করব সেই এরিয়াটা আমাদের সিলেক্ট করে দিতে হবে, ঠিক আছে? এই যে আমি জাস্ট সিলেক্ট করলাম, মনে করি যে এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করে দিলাম, হ্যাঁ? তাহলে এর ভিতরে যে ঘটনাগুলো ঘটবো সেগুলাই কিন্তু সে রেকর্ড করবে। এখন কিন্তু রেকর্ড শুরু হয় নাই, রেকর্ড শুরু করার জন্য কি করতে হবে? রেকর্ডে ক্লিক করতে হবে, তাই না? এই রেকর্ড ক্লিক করলাম, এই যে রেকর্ড কিন্তু সে শুরু হবে, এই যে রেকর্ড কিন্তু হচ্ছে। এখন যদি আমি স্থির রাখি, রেকর্ড কি বোঝা যাবে? এই জন্য আমি স্ক্রলে কি করতেছি, একটু একটু স্ক্রল করতেছি, যেন বুঝতে পারি সেটা ভিডিও হয়েছে, ঠিক আছে? আর যে কথা বলতেছি সেই কথাগুলো কিন্তু সে ধরবে। এখন আমি রেকর্ড স্টপ করার জন্য অথবা রেকর্ড কি বলে সেভ করার জন্য আমরা কি করব? আমার যে কার্সর গুলো কিন্তু এখন নেই, কি করব, আমি যখন কার্সরটা উপরে নেব তখন কিন্তু এই অপশন গুলো চলে আসবে। এখন পাস করতে পারি, রেকর্ডটা সেভ করতে পারি। যখন সেভ করব, আমি যখন আমার পাওয়ার পয়েন্ট স্লাইডে যাব, যে স্লাইডে করেছিলাম সেই স্লাইডে কিন্তু এটা চলে আসছে। হ্যাঁ, অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? যে স্লাইড থেকে আমি রেকর্ডিংটা করতে যাব সেই স্লাইডে সে চলে আসবে। বুঝতে পারছি এখন? আপনাকে বলছে একটা ভিডিও ইনসার্ট করে দেখাতে, আপনার যেহেতু ভিডিও নেই আপনি স্ক্রিন রেকর্ড করে এভাবে দেখেন, ঠিক আছে? পরের স্লাইডে যাই, পরের স্লাইডে কি বলছে আমাদের, পরের স্লাইডে কি বলেছে? এই যে এখানে দেখেন একটা স্ক্রিনশট নিতে বলছে, এই যে দেখেন 7 নম্বর স্লাইডে কি করতে বলছে, একটা স্ক্রিনশট। আমরা স্ক্রিনশট কিন্তু এখনই নেওয়া শিখেছি, তাই না? যেটা স্ক্রিন রেকর্ডিং এর সাথে কিন্তু একটা স্ক্রিনশট নামে একটা অপশন ছিল, দেখছিলাম। যাই রেকর্ডিং এ যাই, এই যে স্ক্রিনশট আছে না, আছে কি না?
এখন এই যে স্ক্রিন ক্লিপিং দেই, হ্যাঁ, ঠিক আছে। এটা যখন দিব তখন আমার সামনে যেটা থাকবে সেটাই আমি ক্রপ করব আর অটোমেটিক সেখানে চলে যাবে। এটি হচ্ছে কি আমাদের স্ক্রিনশট, ঠিক আছে। স্ক্রিনশটের মধ্যে কিন্তু আরো কতগুলো অপশন ছিল, তাই না? স্ক্রিনশটে যাই, এখানে যাই, এই যে দেখেন আমার কিন্তু এটাও চলে আসছে এখানে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা কি করতে পারি, একটা ভিডিও স্ক্রিন রেকর্ড করতে পারি, একটা স্ক্রিনশট আমরা এখানে ইনসার্ট করতে পারি, তাই না? আমাদের আরেকটা স্লাইড কি ছিল, লাস্ট স্লাইড, কন্ট্রোল এম দিলে কি হয়, আমাদের নতুন স্লাইড কি হয়, তৈরি হয়ে যায়। জাস্ট এখানে আমাদের থ্যাংক ইউ দিয়ে দেব, ইনসার্ট, কি দিব এখানে, আমরা কিন্তু ডিজাইন কিন্তু করতে পারি, এটার ফন্ট কালার বড় করা, তারপর হচ্ছে ফন্ট কালার চেঞ্জ করা, তারপর ওটা ওয়ার্ড আর্ট দিয়ে আমি করবো কিনা, এগুলো কিন্তু আমরা পারি, পারি না? ওয়ার্ড এক্সেল আমরা শিখে আসছি না এগুলা, সো এগুলো তো দেখানোর প্রয়োজন নেই, ঠিক আছে। স্পেসিফিকেশন মিনে আপনাদের করতে হবে, ঠিক আছে। ও ওইটা হচ্ছে ওইটার মতো করে নিচে লিখে দিতে হবে তীর চিহ্ন দিয়ে, ঠিক আছে। জাস্ট এই লেখাটা লিখে দিতে হবে। আমি ওই সময় একটা তীর চিহ্ন নিয়ে আসছিলাম না, এরকম বড় করে একটা তীর চিহ্ন নিচে নিয়ে আসবেন, নিয়ে এসে এখানে কি করে দিবেন, একটা টেক্সট বসে লিখে দিবেন, ব্যাস, ঠিক আছে। এখন আমাদের কিন্তু এখানে কি দিতে বলছিল, একটা ট্রানজিশন দিতে বলছিল না, কি ট্রানজিশন দিতে বলছিল, কি দিতে বলছিল ট্রানজিশন, ওয়েব। এখন আমি ওয়েব দিয়ে কি করব, জাস্ট সিলেক্ট করলাম, এখানে আমাদের অন মাউস ক্লিক উঠিয়ে দেব, আফটার দিব, এখানে আমাদের যদি টাইম দিয়ে থাকে আমাদের স্পেসিফিকেশন, তাহলে টাইমটা এখানে দিয়ে দেব, দিয়ে আমরা জাস্ট কি করব, অ্যাপ্লাই টু অল। এখন আমাদের প্রেজেন্টেশন শো করার জন্য আমরা কি করব, শর্টকাট কি কি চাপতে পারি, এফ F4, F4, আসলে F4, F5, তাই না? তাই না? আমি যে স্ক্রল গুলা করলাম সেগুলো কি হচ্ছে, এই এই এরিয়ার ভিতরে হচ্ছে, তাই না? আমি যে স্ক্রল গুলা করলাম সেগুলো কি হচ্ছে, এই এরিয়ার ভিতরে যেগুলো আছে সেগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এখন রেকর্ড আমি কিভাবে সেভ করব, এই যে উপরে যখন আমি যাব, উপরে যখন যাব আমার কিন্তু ওই আইকনগুলো তাহলে বুঝতে পারছি চেঞ্জ হচ্ছিল এখানে, হচ্ছে, তাই না? আমি যে স্ক্রল গুলা করলাম সেগুলো কি হচ্ছে, এই এরিয়ার ভিতরে যেগুলো আছে সেগুলো রেকর্ড হচ্ছে, ঠিক আছে। এখন রেকর্ড আমি কিভাবে সেভ করব, এই যে উপরে যখন আমি যাব, উপরে যখন যাব আমার কিন্তু ওই আইকনগুলো কিন্তু চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা দেখি, এখানে দেখবেন আমরা অটোমেটিক স্লাইড গুলো কি হচ্ছে আমাদের চেঞ্জ হচ্ছে, তাই না? কি হচ্ছে, তাই না? স্লাইড মাস্টারে আপনি বসিয়ে দিবেন, ঠিক আছে। হচ্ছে এই এরিয়ার